খিলিন। পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে যাই নামাজ, তসবি, টুপি। কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবা। হাসিস কেন তোরা, হাসিস কেন? কি পাওয়া যায়? নারকেলের সোবার মধ্যে এত বড় একটা কালো মিসমিসা কি যেন, এই যে এরকম। হ্যাঁ, আব্বা, ও আব্বা, এটা কি? বলে তুমি মোল্লা মানুষ বুঝবা না, এটা কলকি শরীফ। বাবা রে, কলকি কে কি বানাই দিয়েছে? আমি আব্বা কিছু মনে করবেন না, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, কলকি শরীফ হলো কবে? বলে তুমি কাঠ মোল্লা বুঝবা না। আমি কি মোল্লা? আমাকে কি বলছে? তুমি কাঠ মোল্লা বুঝবা না। আমি বুঝান। বলে আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, আমি শীতানায় বসে কাঁদতেছিলাম, আমার চোখের পানি সহ্য করতে পারে নাই, এই কলকিটা বালিশের তল থেকে বের করে দিয়ে বলতেছে, বাবা কান্দিস না, মাল দিয়ে গেলাম ধরে রাখিস, এই জন্যে তো আমরা অলি হতে পারছি না। কেন মুরিদ হয়েছে? নজাতা আমল আছে না? মুরিদ হলে আমল আরো বেশি হয়ে যায়, ঠিক কিনা? হযরত হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কির কাছে এক লোক মুরিদ হইতে গেছে। মুরিদ হই বলছে, কি জন্য মুরিদ হবা? বলছে, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য মুরিদ হব। তাই নাকি? আয়, মুরিদ বানাই দিয়েছে। তাহাজ্জুদ পড়বি, ওকে। 5 ওয়াক্ত পড়বি, ওকে। ইশরাক পড়বি, ওকে। আওয়াবিন পড়বি, ঠিক আছে। তাহাজ্জুদ, ইশরাক পড়বি, ঠিক আছে। 10টা আইটেম আমল দিয়েছে। কয়টা? 10টা। তো বলছে, একবারে মুরিদ হয়ে 10টা আমল দিলা, তোমার কি কোনো বিবেক নাই? তুমি কেমন পীর? আচ্ছা ঠিক আছে, একদিন মুরিদ হওয়াতে 10টা আমল দিয়েছো, আমিও ওয়াদা করলাম তোমার 10টা আমলই আমি পালন করব, কিন্তু আমার একটা দাবি। দেখি, বলে আমি মদ ছাড়বো না। পীর সাহেব বলছে, কোন বাটপার মুরিদ রে? তাহাজ্জুদ পড়বা, ওকে। ইশরাক, ওকে। আওয়াবিন, ওকে। 5 ওয়াক্ত, ওকে, সব ওকে, কিন্তু শেষে এসে কি বলছে? এইবার পীর চিন্তা করছে, আমার জীবনে এক পাগল মুরিদ বানাইছি, তাকে তো মানুষ বানাইতেই হবে। এদিকে এসো। কিসে করে খাও? বোতলে করে, একই গিলাসে করে। পীর কয়, যাও বালতিতে করে খাও। ও খাই কিসে? আর পীর সাহেব অনুমতি দিছে কিসে? সালাম করে বলছে, এইরকম পীর না হলে মুরিদ হয়ে মজা লাগে না। তো বলছে, তুই খুশি? বলে, বিশাল খুশি, মদ ছাড়া আমি থাকতে পারি না। এদিকে তুই যে মুরিদ হলি, আমি তোর কে? বলে, আপনি আমার মুর্শিদ। বলে, আমার গায়ে হাত দে। দে গায়ে হাত দে। গায়ে হাত দিস। বল ওয়াদা দে, যত পারি তত খাবো। দে। বলে, হ্যাঁ খাবো, কিন্তু আমার সামনে খাবি না, যা। বলে, মুর্শিদ, যত পারি তত খাবো, আপনার সামনে খাবো না, ওয়াদা দিলাম। বাড়ি যা, বাড়ি যা, যা খাগা, গ্রামে করে খাগা, যা। সালাম করে বলছে, আপনি অরিজিনাল পীর। বাজার থেকে মদের বোতল কিনেছে, নতুন একটা কাঁচের গিলাস কিনেছে। বাড়ি গেছে, ওর বউ জিজ্ঞাসা করছে, কোথেকে আসছো? কোথায় গেছিলা? সারাদিন দেখছি না। বলে, আমি মুরিদ হয়ে আসলাম। তোবা তোবা, তে মদের বোতল কেন? বলে, আমার পীর কেবলা অর্ডার দিল। তুমিও ভণ্ড, তোমার পীরও ভণ্ড। ঠাস করে এক সাউন্ড মারি বলছে, আমাকে ভণ্ড বলবি, কিন্তু আমার পীরকে ভণ্ড বলবি না। পীরের প্রতি ভক্তি আছে কি নাই? গোসল করে খাওয়া দাওয়া করছে, এবার মদ গিলাসের মধ্যে নিয়ে খাবে। দয়াল গুরু গো, মনের দুকার বলা গেল না, মানে খুব খুশি আর কি। অযোগ বলতে গেলে যাই না বলা, মন তলাই জল মানে না। মানে আপনার গুণের কথা বলতে গেলে আমার চোখে পানি আসে। আপনি মদের অর্ডার দিলেন, কেবল খাবে, দেখে গিলাসের মধ্যে গোল হয়ে গরু বসা। ওই যে কাম সারছে রে, অর্ডার দিয়েছে, কিন্তু কি বলেছিল? যত পারিস তত খাবি, কিন্তু আমার সামনে খাবি না। এ বাবাজি দেখে বসে আছো,
গিলাসের মুখ বড় দেখিস, ওর মধ্যে ঢুকি পড়িস, তাই না? গিলাসের মদ আবার বোতলে ঢালছে, বোতলের মুখ ছোট। এইবার এসো দেখি, কেবল বোতল মুখে দিবে, দেখে আল্লাহর ওলি লম্বা হয়ে বোতলের মধ্যে দাঁড়ানো, লম্বা হয়ে দাঁড়ানো। সর্বনাশ, যেখানে ঢালে সেখানে পীর। মদের বোতল ফেলাই দিয়ে কয় তালাক দিলাম। কি তালাক? মদ না বউ? তালাক দিলাম। মদ না খাইলে ওর ঘুম হয় না, সারা রাত ছটফট করছে, ঘুমে ধরে না, কিন্তু খাইতেও তো পারছে না। যত পারিস তত খা, কিন্তু আমার সামনে খাবি না। আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন নামাজের আজান? দৌড়ে চলে গেছে পীরের বাড়ি। পীর সাহেব নামাজ পড়তেছে, সাথে লাই নামাজ শেষ, মোনাজাত শেষ করে বলছে, বাবা কেমন আছো? বলছে আলহামদুলিল্লাহ। কেমন খাইছো? পীর সাহেব জিজ্ঞাসা করে, খাইছো কেমন? বলে আপনার জন্য খাওয়ার জো আছে নাকি? বলে পাগলা, আমি তো অর্ডার দিয়েই দিয়েছি। বলে অর্ডার দিলে হবে কি? তুমি যে ঠিক উস্তাদের মায়ের, তুমি যে বলিস যেখানে ঢালি সেখানেই তুমি। বলে এখন কি করবি? বলে হুজুর আর তালাক দিয়ে চলে আসে, এখন কোন রাস্তায় গেলে আল্লাহওয়ালা হওয়া যায় সেই রাস্তায় আমাকে ঢুকায় দেন। এই ওলি আল্লাহদের ওয়াজ যখন আমি শুরু করি না, তখন খালি মনের মধ্যে বলে ওয়াজ কইরেই যায়। শেখ ফরিদ বিশাল ওলি, শেখ ফরিদ কিন্তু খুব বড় ওলি। 36 বছর ইবাদত বন্দিগি করছে, অনেক কাহিনী, অত কাহিনীর দরকার না। ওনার বউটা ছিল একটু কড়া। আপনাদের সবার বউ কি নরম নাকি? দু একটা বউ কড়া নাই নাকি? তো চা দাও তো গো। চাটা হবে না, এক গ্লাস পানি আনো, পানি টানি দিতে। এরকম দুই একটা তেজি বউ নাই নাকি? আমাদের বাড়িতে 2টা বউ আছে, না কিন্তু তেজি না, একদম আল্লাহর রহমতে মানুষের বাচ্চা। বলেন আমিন। তাইলে আবার আসলে খাওয়াবে, বুঝেন না? এরকম 2 একটা তেজি বউ নাই নাকি? তো শেখ ফরিদ বিশাল অলি, তার মানে অলি। 10-12 জন মুরিদ আসছে, কিছু চাইল ডাইল নিয়ে যার বকে বলছে 10-12 জন মুরিদ আসছে, এগুলো একটু রান্না করে দাও তো। চুল দিয়ে রান্না করবো নাকি? তার মানে কি নাই? জোরে কন। তো বলছি এইভাবে বলে নাকি মুরিদানরা শুনলে ওদের ইমান থাকে? আচ্ছা ধরেন আমার এই হাজি সাহেবের কাছে যারা মুরিদ আছেন, আপনারা আসছেন, আর আপনার পীর মা যদি বলে মুরিদ টুরিদ যেন না আসে, তখন আপনাদের মনের মধ্যে কি বলবে? কার কাছে মুরিদ হয়েছিল, বউ ঠিক করতে পারেনি তো চুল দিয়ে রান্না করবো নাকি? তার মানে কি নাই? খড়ি নাই। যে বলছে আচ্ছা আমি খড়ি আনতেছি। তখন ওই মুরিদগুলোর মনের মধ্যে বলছে যে আমরা কোন পীর ধরেছি যে নিজের বউ কন্ট্রোল করতে পারে না। এবার মুরিদের মনের খবর মুর্শিদ জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? শেখ ফরিদ এদের ইমান তো নষ্ট হলো দেখছি, ওই পীর মার যে অত্যাচার এত নষ্ট হলো। তবে জঙ্গলের ভিতরে গেছে, আমি কাঠ আনতেছি, খড়ি আনতেছি, জঙ্গলের ভিতরে যাই বলে মাহমুদ কিছু মুরিদ আসতে করতে, কয়টা কাঠ খড়ি দরকার। দম করে একটা বোঝা পড়ে গেল, বলে নিয়ে যাও। এক বোঝা খড়ি শেখ ফরিদ কেমনে আনবে ভাবতেছে, মুরিদানরা কিন্তু দূরের থেকে ফলো করতেছে, দেখবো আজ কেরামতি। জঙ্গলের এক বাঘ এসে বলছে হুজুর আমার পিঠে উঠাইয়া দেন। সুবহানাল্লাহ, উঠাই দেন। দিয়েছে উঠাই। বলছে হুজুর আপনি যে আমার পিঠে খড়ি উঠাইয়া দিলেন, এর লোক কিন্তু বলবে লোকটা জাদুকর, যে জঙ্গলে বাঘের পিঠে খড়ি আনে। আপনি একটা লাঠি হাতে করেন, আপনি একটা লাঠি হাতে করেন, লাঠি হাতে করে লাঠিটা হাতে রাখবেন, তাহলে লোক মনে করবে যে বাঘকে মারতে মারতে নিয়ে আসতেছে। আর যদি লাঠি হাতে না থাকলে তাহলে বলবে জাদুকর। বাঘ শিখাই দিচ্ছে। শেখ ফরিদ কই লাঠি কই পায়? 3.5 হাত লম্বা এক সাপ এসে বলছে আমার লাঠি বানান। এর নাম শেখ ফরিদ। মুরিদানরা বলতেছে পীর আমার ঠিকই আছে, পীর মা ঠিক নাই। শেখ ফরিদ কয়ে যাক ইমানটা তো বাঁচলো, সাপ আর বাঘ দেখি ইমান তো বাঁচলো। বাড়ি যাচ্ছে খড়ি নিয়ে,
এইবার শেখ ফরিদের স্ত্রী করছে সিঁড়ির উপরে আগুন রাখছে, আগুন, পা পুড়ে যাবে, ভক্তরা এমনি দৌড় মারবে, ডেলি রান্না ভালো লাগে না, আগুন রাখছে। শেখ ফরিদ এসে দেখে ওনার বউ সিঁড়ির উপরে কি রাখছে, আগুন। শেখ ফরিদ এসে দেখে বড় বড় গোলাপের ফুল সিঁড়ির উপরে পড়ে আছে। শেখ ফরিদকে, মাবুদ আমার বউ কি হেদায়েত হয়ে গেল নাকি, যে আমার আগমন উপলক্ষে কি দিয়েছে, আর ওর বউ জানলা দিয়ে দেখতেছে, আজ তোর কেরামতি দেখবো। ওহ, এত সুন্দর ফুল। স্ত্রী এসে ডাক দিয়ে বলে, স্বামী গো, বহু বেয়াদবি করেছি, আর নয়, শুধু মুরিদানকে দিলে হবে না, আমি গুনাহগারকেও আপনার পাক কদমে জায়গা দেন। ওনার স্ত্রীও অলি হয়ে কবরে চলে গেলেন। এ 6 রজব হবেই কিয়ামত পর্যন্ত, বলেন আমি। আমার খুব কাছের বন্ধু, মানে এত বন্ধু যে এ বাড়ি আমারই, আবার উনি আমার বাড়ি। এখন তো মানে বুঝেন না, যাই যাই অবস্থা। আমরা দুজন 2 মাস 3 মাসও বাড়ি আসে নাই, আমার কাছে থাকছে, আমার কাছে 2 মাস 3 মাস থাকছে, একসাথে চলছি, একসাথে উঠছি, একসাথে খাইছি, আর কত বাজে আড্ডা না, তরিকতের আড্ডা মারছি। সংসদ ভবনে আমাদের এলাকার মুরিদ ছিল বিএনপির আহসানুল হক মোল্লা, সংসদ ভবনে চাবি দিয়ে আসতো, মখলেস এলি বাবা চাবিটা নেও, তুমি আর মুক্তা থাকো। কোথায়? সংসদ ভবনে। তা আর এক বাটপার জুটল, তো মুক্তা ভাই একদিন রান্না করে খুব ভালো, আমরা লোক 3 জন, ওই লোকটা মারা গেছে, গিয়াসউদ্দিন তালুকদার, তো ওর রান্না ভালো না, মুক্তা ভাই রান্না করলে খুব ভালো। মুক্তা ভাই তুমি যা রান্না করো, এখন ওই লোক করছে কি, খালি মুক্তা ভাইয়ের রান্নার সাথে আড্ডা মারে, তাই না? মুক্তা ভাই রান্না করছে, আমরা গোসল করতে গেছি, ও এতখানি লবণ দিয়ে রাখছে। দাঁড়া সুনাম করাচ্ছি, খাচ্ছি, মুক্তা ভাই এই করিস কি? মুক্তা ভাই বলছে এটা তালুকদারের কাজ, আমি এত লবণ তো দিই নাই। মানে এরকম একটা আমরা একটা জগতে বাস করতাম। বাদল বাড়ি, আমি সেই পাগল অবস্থা, মুক্তা ভাই আর আমি বাদল বাড়ি, তখন কারেন্ট নাই, বাদল বাড়িতে কারেন্ট নাই, অন্ধকার, আর রাত্রে গাছের একটা পাতা পড়লে ঠাস করে আওয়াজ হতো। শীতে আর থাকতে পারি নাই, তবারক রান্না, যে চুলা আছে না, চুলার মধ্যে ঢুকেছি, জিজ্ঞেস করেন, চুলার ভিতরে ঢুকছি, ঠান্ডায় আর থাকতে পারছি না, আর ও বসে বসে গান গায়, চাই না আমি রাজা হতে, ও গান গায় আর আমি শুনি, আর এই চুলার মধ্যে চুপচাপ বসে থাকি। ও যে কত সুন্দর জীবন যাপন, মনে হয় কালকেই মওলা আসবে, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। মুরিদরা তাকায়ে থাকো, আমলের মধ্যে তাকাও, কোন সময় জানি দয়াল তোমার ঘরে হাজির হয়ে যায়। তবে এর মতন কষ্টের রাস্তা, এ রাস্তায় যেন কেউ না যায়। আমি জানি বাসর ঘরে বউ ফেলায় তুই, কোনো মিথ্যা কথা বলছি না, বিয়ে হয়ে গেল, বাসর ঘরে বউ ফেলায় তুই আজমির শরীফ হাইটি যাওয়া পালোয়ান আমি একটাই। তো তো আমার ঘরের খবর জানে, আমি ওনার ঘরের খবর জানি। বাসর ঘরে বউ ফেলায় থুয়ে আর পীরের ছেলে পীরগিরি করো, তাই না? সাধন নাই ভজন নাই, পীরগিরি করো। আবার কি কয় ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহে, পীর কয়, পীর ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহে 100 রাকাত নামাজ আদায় করতেন, কোরআনে হাফেজ ছিলেন। এই সব এজিদি পীর আমরা মানি না, আমরা হলাম হুসাইনি মুসলমান। তবে পীরের দরবার পাগল ছাড়া মানায় না। এখন মকদুম বাবার দরবারে তো পাগল নাই, আর আমরা যখন পাগলামি করেছি, কত ডিজাইনের পাগল যে এসে ভর্তি ছিল, এখন সালাওয়ালা বসে কাঁদতেছে, আর একজন মকদুম বাবাকে মিটমিট করে হাসছে আর গাইল দিচ্ছে। পাগল ছাড়া মানায় না। আজমির শরীফে 33 বার জিয়ারত করার লোক মনে হয় আমি বাংলাদেশে আসি, জানি না আমার থেকে বেশিও থাকতে পারে। তো মনে হয় কুষ্টিয়া জেলায় আমার উপর খাজা বাবার মাজার জিয়ারত করার লোক নাই। তো দেখি
বড় বড় চুল, হারিকেনের ফিতা এরম করে পেঁচাইছে, পেঁচা এক মাথায় আগুন ধরে রাখছে। আবার কোন পাগল আল্লাহ জানে। পাগল ছাড়া কিন্তু মাজার মানায় না। না এই মোল্লাদেরকে তুলে দিবেন, বেটাত 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 করে সব শেষ করে দিবে। ঠিক, তো শেষ করে দি ভালোই। শেষ হবে না, পাগলের পাগলামি শেষ হয় না। আস্তে করে আমি বলছি বাবাজির বাড়ি, বলে সিলেট। বাংলাদেশের লোক পাগল বেশি হবে। আমি হারিকেনের ফিতি এত পাইছেন কোথায়? বলে আমার বাপের টাকা দিয়ে কিনছে। তোমার কি? তার মানে ওই পাগলরা আবার জুব্বা দেখলে খেপে বেশি। আর আমরাও যে বেদাত বেদাত করি, আমি রাগ করেন না, আমি জিজ্ঞাসা করি যে জ্বালায় রাখছেন কেন? তো বলছে খাজা বাবা বলেছে আগুন যেদিন লিখবে সেদিন তুই অলি হয়ে যাবি। মনে মনে করলাম এটা ডিজিটাল বন্ড, জোরে বললে তোমার মারবে, জোরে বললে মারবে না। তো ভিতরে চলে গেছে ডিজিটাল বন্ড। রব্বানা সালামনা করে কান্না আসলো না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলে কান্না আসলো না, রব্বির হামহুমা বলে চিল্লাইলাম, কান্না আসলো না, কোনোভাবে কান্না আসলো না। আসে দেখি পাগল কাঁদতেছে, আর আমি এত চেষ্টা করলাম চোখের কোনাটাও ভিজাতে পারলাম না। আসি দেখি পাগল কাঁদতেছে, চোখের পানি ঝরে ঝরে দাড়ি দিয়ে বুক ভেসে যায়। কি বলে কাঁদতে জানে? রব্বানা জলামনা না। খাজার গম্বুজের দিকে তাকায়ে কান্দে। মাইনুদ্দিন নাম ধরিলাম, আজমিরে আসন করিলাম, আশেকের মনে আগুন জ্বালাইলা বাবা, আশেকের মনে আগুন জ্বালাইলা, কি খেলা খেলিলা বাবা রঙ্গিলা। পাগলের ব্যথা বোঝা মুশকিল। এটা কি গান? আপনারা বলবেন গান হারাম। আপনার এই হাজী সাহেবের মুরিদ দু একজন আছেন নাকি এখানে? হাত তোলো। আচ্ছা শোনো, তোমার পীর সাহেব মারা গেল, তো পীর সাহেবের কবরের রওজার পাশে যাই যদি তোমরা বলো, চোখের পানি ফেলাও, আগে যদি জানতাম রে মুর্শিদ তুমি যাইবা যে ছাড়িয়া, দুসরণ বান্ধিয়া রাখতাম রে দয়াল প্রেম ডুরি দিয়া রে, আগে যদি জানতাম মুর্শিদ রে। এটা কি গান? জোরে কর। ওই যে গান কোনটা জানেন? বলতে পারো তুমি বন্ধু আমি ভুলি নাই, মরণকালে একবার যেন তোমার দেখা পায় আমার সোনা বন্ধুরে। জোরে কর নাউজুবিল্লাহ। আর আমরা মুর্শিদি গেলে হারাম হয়ে যাই। মুর্শিদি গেলে কে হারাম বলল কে হালাল বলল, ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমরা করি না, মুর্শিদের প্রেমে আমরা দেওয়ানা। হাই গো মুর্শিদের প্রেমে আমরা দেওয়ানা। একটু দাঁড়ায় ঘড়িতে 12টা বাজে, আমার দয়ার নবীকে সালাম দিতে হয়। ইয়া নবী সালাম কামালিহি কশফত দুজা বেজমালিহি حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين। আস্তে কি করতে হবে? আমার দিকে তাকিয়ে থাকো, চুপ থাকেন। আমিও একদম শেষের পথে। আপনারা কি জানেন কাপুরহাটিতে একটা উত্তরবঙ্গ সম্মেলন হতো, সুন্নি সম্মেলন।
ওখানে আমি বক্তা থাকতাম, একটা চুল দাড়ি পাকে নাই, আর এই রকম হালকা চেহারা। আমি যখন টান মারতাম, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হবে রে যেদিন, এ পৃথিবীর অস্তিত্ববোধ লীন হবে সেদিন। সেই টানের কথা মনে পড়লে আমারও চোখে পানি আসে। আমি বক্তা ছিলাম, আর এই যে কাউসারি এসে বসে থাকতো, আমাদেরকে একটু টাইম দেন। আমাকে একবার কালেকশন বলছিল 47,000 টাকা শর্ট আছে, তো ওই দিন ছিল হাটবার। তা আমাকে কালেকশন করতে বলছিল, টেবিলে শাড়ি আর লুঙ্গিতে ভর্তি করে দিয়েছিলাম। আর এখন কি হয়েছে জানেন? এক লোক গান গাচ্ছে আর আমি চুপচাপ শুনছি। চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি এখন গেল কই। মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত পড়িতেছে, চোখের জ্যোতি কমিতেছে, মনে ভাবি চশমা লই। এখন আমাদের এই তাই, বুঝছেন? যখন যুবক বক্তা ছিলাম তখন খালি ছটফট করতাম, কখন দিবে কখন দিবে। আর এখন মনের মধ্যে বলে, দ্বিতীয় বক্তা যদি শেষ করতো বাঁচি যেতাম। প্রত্যেকটা বয়সের একটা ব্যাপার আছে। আমি এখনো টিকে আছি কিসে জানেন? আমার পীরের দরবার ফটিকছড়ি মাইজ ভান্ডার। আপনারা পীরের বাড়িতে জুতা পায়ে দিয়ে ঢোকেন নাই? আমার জিজ্ঞাসা করবেন, আমার সাথে যারা যারা গেছে, আলামিন জানে, 48 বছর আমি জুতা পায়ে দিই না পীরের দরবারে। আমাকে বড় বড় মৌলানারা, আবুল কাশেম নুরিব, আরো বড় আর মৌলানারা বলে, বাঙালি হুজুর জুতা পায়ে দিতে অসুবিধা কি? বলে, এই মাইজ ভান্ডারে কত আল্লাহ অলির সেজদা দিয়েছে, আর আমি অলির সেজদার উপরে জুতা পায়ে দিয়ে হাঁটতে পারি না। আমি বলি মাঝে মধ্যে, আমার গলা এত সুন্দর কেন? এই টাইমে কিন্তু অত গলা ভালো থাকার কথা না, গলা কাঁপার কথা। কেন টান আছে? একটা মাত্র কারণ, মাইজ ভান্ডারি মুরিদ যদি এখানে থাকেন, কেন চিনলি না রে মন? গোসল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন? ভান্ডারি দুনিয়ায় আসলেন মার কোলে। আগে ছেলে হলে আজান দিত না, এখনো দেয় নাকি তা কি জানি। এখন তো মোবাইলের জামানা, আজান তো শুনতেই আছে, পকেটেই আছে। উনি কোলের উপরে বাবা ভান্ডারি, মানে আমার দাদা হুজুর। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। উনি মার কোলে কেবল আঙ্গুল তুলে কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম মাইজ ভান্ডার। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একজন হিন্দু, রমেশ চন্দ্র শীল, চোখ কানা, অন্ধ, গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন সব জায়গায় গেছি। এই 4টা জায়গায় কিন্তু আমি গেছি। এই 4টা জায়গায় আমি গেছি, তার কারণ আমাদের এক বক্তা ছিলেন, উনি মারা গেছে, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। উনি হিন্দুদের বিরুদ্ধে বলে 40 দিন জেল খাটছে, যার জন্য আমি গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা। মথুরা হলো শ্রীকৃষ্ণের জন্মস্থান। আমি যাচ্ছি, আমার সাথে আমার বউ আছে। বলে, কই যাও? বলে, মথুরায়। মথুরায় কি? বলে, শ্রীকৃষ্ণের জন্মস্থান। বলে, তুমি আলেম মানুষ, ওখানে তোমার যাওয়ার দরকার কি? আমি কি জেল খাটবো নাকি ওদের বিরুদ্ধে? বলে, আগে দেখো। আমি গেছি গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা ঘুরে ঠাকুর গোসাইয়ের পানি পড়ায় কাজ হলো না, চোখ খুলল না। কে জানি বলেছে, তুমি মাইজ ভান্ডার যাও, গোলাম রহমান নামে এক মহামানবের উদয়। সব জায়গায় যখন ঘুরে আসলাম, একটু দেখে আসি। ওই সময় আমার দাদা হুজুর অজু বানাচ্ছিলেন। বলছে, বাবা ভান্ডারি কেডা? তুমি দেখতে পাও না নাকি? বলে, না। অজুর পানি ছেটাইয়ে দেওয়ার সাথে সাথে চোখ খুলে গেল। এর নাম মাইজ ভান্ডার। যখন চোখটা খুলে গেল, কলম ধরল, কলম ধরে কয়, দিন থাকিতে ওরে পাগল
গেলি না তুই মাইজ ভান্ডার, মনের আগুন মিটল না তোর, পাইলি না মৌলার দিদার। অন্ধকারে ডাকবি কারে, অন্ধকারে অন্ধকারে ডাকবি কারে, না হইলে তোর দিল খোলা। লরি মাওলা বসাইছে প্রেমের মেলা। মুক্তা ভাই আমাকে বলছে একটা পীর ধরবো, বলেন কোথায় মুরিদ হব? আমি বলছি কোথায় মুরিদ হবেন বুঝবো কি করি? তাহলে এক কাজ করেন, কিশোরগঞ্জের ডিসি সাহেবের কাছে মুরিদ হন। কিশোরগঞ্জের ডিসি, ডিসি আবার পীর নাকি? আমি যাই মুরিদ হও, যাও। মুরিদ হলো, খেলাফতিও দিল। এবং সেই ওনার পীর আমাকে বলছে, বাঙালি হুজুর সত্যিকারী আপনি মুক্তাকে পাঠাইছিলেন আমার কাছে মুরিদ বানাইতে, আমি মনের মতন একটা সন্তান পেয়েছি। সুবহানাল্লাহ। এই কোটি কোটি টাকার মালিক নেই, 10টা মেহমান আসলে থাকার জায়গা আছে, থাকার জায়গা যেমন নাই, থাকার জায়গার অভাবও নাই। দেখতেছি ওনার বউ, আহা এখন তো বৃদ্ধ হয়ে গেছে, আমরা আসতাম গামলা ভর্তি করে ভাত রান্ধে, মাছ। কেউ কোনোদিন এই বাড়ির থেকে না খেয়ে যায় নাই। যখন ভাড়া থাকতো তখন এই বাড়ির থেকে কেউ না খেয়ে যায় নাই। আজকে সেই ফল ভোগ করতেছে খাজা মঈনুদ্দিন চিশতির রহমতুল্লাহ আলাইহির 6 রজব এই ওরস শরীফ। উনি তো মাইজ ভান্ডারী লোক, আল্লাহ তাআলা তাকে দান করেছেন। আমি গেলাম, দেখলাম ছেলেরা প্যাকেট করতেছে। সুবহানাল্লাহ, কোনো খেসুড়ি না, বিরানি। মারহাবা, বিরানি। এমন একটা দিন আসবে হয়তো আমিও থাকবো না, হাজী সাহেবও থাকবে না, থাকবে সন্তান না। সেদিন এমনও দিন আসতে পারে না, আসবে। বড় বড় গরু মহিষ সেখানে লাইন ধরেছে। এই বাথরুম কিন্তু আমি বানিয়ে দিয়েছি, এই যে গোসলখানা আর বাথরুম আমি বানিয়ে দিয়েছি। আমি বানিয়ে দিয়েছি বন্ধু হিসাবে নয়। মখদুম বাবার যখন ওরস হয়, অনেক পাগল, অনেক পাগলি আসে, একটু বাথরুমে যাব। আমি গুনাহগার, এই ওয়াজ করা টাকা দিয়ে বানিয়ে দিয়েছি মখদুম বাবার কোনো পাগল যেন এখানে এসে একবার দেখা করে যায়। আমাদের উদ্দেশ্য যদি হয় আল্লাহর ওলি, আমাদের উদ্দেশ্য যদি হয় রাসূলুল্লাহ, আমাদের উদ্দেশ্য যদি হয় আল্লাহ, সে কোনো জায়গায় ফেল করবে না, একদম গোল্ডেন নিয়ে পাশ করবে, তাতে কোনো সন্দেহ নেই। আপনাদের পীর সাহেব আমার সামনে টান মারতে পারবে নাকি? তাই পারে। আমি একটা টান মারলে ও তো এমনি বলবে যে না ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আমার টান দেখে তো বক্তারাই ভয় পায়। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। বক্তাদের টান টুন দেখলে আমার ভালো লাগে না। ওয়াখলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। মনে করতে পারেন এইটাই মনে হয় বাঙালি হুজুরের মুখস্থ, আর নাই। কোন জায়গার থেকে শুনবেন খানি বলেন। শুধু তাই না, এটা আমারও মুর্শিদের দান। আমার মুর্শিদ কোনো এক জায়গায় ওহাবিদের খপ্পরে পড়েছিলেন, সেই জায়গায় আমি 4 ঘন্টা ওয়াজ করেছিলাম। উনি ছিলেন খালি গায়ে, অতিরিক্ত গরম, আমাকে জড়ায় ধরে বলছে আলহামদুলিল্লাহ তুমি আমার সন্তান, তোমার জীবনে গলা নষ্ট হবে না। এবং আমার মাও দোয়া করে গেছে গলা নষ্ট হবে না। তারপরেও বয়সের ব্যাপার, উনিও সেই শেষের দিকে, আমিও সেই শেষের দিকে। আল্লাহ তাআলা যেন তার ছেলেগুলোকে কবুল করেন। এই যে আসছি, ছোট ছেলেটা আসছে, মেজো ছেলেটা আসছে, বাড়িতে ওরস, কত একটা সুন্দর। আমি কেমন আছিস তোরা? হ্যাঁ কাকা ভালো আছি। মেয়েরা চলে আসছে, নাতিরা চলে আসছে। এটা যেন আস্তে 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 বড় হয়,
যে খাজার ওরস করে সে খাজা তাকে জায়গাও দিতে আরে পারে, ঠিক কিনা? ঠিক। সেই দিন কিন্তু এই জায়গার কথা মনে পড়বে যে আমরা উঠানের উপরে কোন রকম ঘিরে ওরস শরীফ করেছি। একদিন দেখেন হয়তো আমি বাঙালি হুজুর থাকবো না, আবার হাজী সাহেবও থাকবে না, এই জায়গা কিন্তু একটা বড় ধরনের কিছু হবে। কিন্তু ছেলেরা আটকায় ধরতে হবে। বাবা মারা গেলে, আর বাবা একটা পাগল ছিল, 2-4 ভক্ত ছিল, ওই ভক্ত মক্ত খাসি মাসি দিত, এটা আমরা এখন আর না করি, তাহলে আমও যাবে, সালাও যাবে। আল্লাহ তোমাদেরকে দিবে, সবাই বলি আমিন। আমিন। খাজা গরিব নওয়াজকে আমরা কি দিতে পারি? আজকের ওরস শরীফ থেকে 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ, এগুলো আমরা খাজা বাবাকে আজকে উপহার দিব এই 6 রজবের ওরস উপলক্ষে। পড়তে পারবেন না? ইনশাআল্লাহ। 1 বার সূরা ফাতিহা পড়েন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই বলেন আমিন। আর একবার বলেন আমিন। 50,000 লালন গীতি গাইলে 10টা নেকি খাজার কাছে যাবে না। 3 বার সূরা ইখলাস পড়লে আমার খাজা আজকে 6 রজব এই হাজী সাহেবের এই ওরস শরীফের পক্ষ থেকে 1 খতম কোরআন শরীফের নেকি পাবে। তাই পড়েন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, আপনাদের এই মেশিন পত্রের কাজ তো হয়ে গেছে, আপনারা একটু সরান, মানে